আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 10 মিনিটে কীভাবে গরুর মাংস রান্না করা যায় তা নিয়ে থাকছে আজকে টিপস এবং ট্রিক্স। কীভাবে রান্না করলে আপনারা বাসায় মেহমান আসলে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বা হাইস্ট 20 মিনিটের মধ্যে গরুর মাংস রান্না করে দিতে পারবেন। অনেক সময় বাসায় মেহমান আসলে গরুর মাংসটা রান্না করাটা দেরি হয়ে যায় এবং মশলা কষাতেও অনেক সময় 20 মিনিট লেগে যায়। আর আজকে ওই 20 মিনিটে গরুর মাংস রান্না করে দেখাবো, তাই আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা জুড়ে দেখবেন। এখানে আমি মাংস নিয়েছি 1 থেকে 1.5 কেজি হবে, 1.5 কেজির মতো হবে। এখন আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে নিলাম। আর পেঁয়াজটা যদি কাটা থাকে তাহলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আদা রসুন পেস্ট করা ছিল, সেটাও দিয়ে নিলাম। এখানে আমি একসাথে মিশিয়ে আগেই রেখেছিলাম, 1.5 কেজি অনুযায়ী আমি দিয়ে নিলাম। আর এক আপুকে আমি দেখেছিলাম, সাবিনা আব্দুল্লা আপু, সে মুরগির মাংস রান্না করেছিল উনি হলুদ ছাড়া। আমি সেই পারপাসে আজকে হলুদ ছাড়া গরুর মাংস রান্না করব। আর সত্যি ওমানে যারা থাকে তারা হলুদ কম ব্যবহার করে, হলুদ ছাড়া অনেক সময় তরকারি রান্না করে, আর সেটা খেতে অনেক ভালো লাগে। আমার এক খালাতো ভাই ছিল, সে ওই বিদেশ থাকে, আর উনি এসে যখন দেখলো যে আমরা হলুদ দিয়ে রান্না করি তখন বলেছিল যে হলুদ ছাড়া একবার খেয়ে দেখেন কতটা মজা হয়। আর আজকে সত্যি এই রান্নাটা খুবই মজা হয়েছিল, অন্যরকম একটা টেস্ট হয়, মজা লাগে। যাই হোক, এখন আমি শুকনো মরিচ আর সস, ধনিয়া, জিরা সবই দিয়ে নিলাম, শুধু হলুদটা দেইনি, দেখি কেমন লাগে। আর এলাচি, দারচিনি দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে নিলাম, আর দিয়ে নিব তেল। এবার তেলটা দিয়ে নিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে নিব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। রান্না দ্রুত হওয়ার জন্য একটা টিপস হচ্ছে যে হাত দিয়ে মাখিয়ে সুন্দরভাবে রান্না করা যায়। হাত দিয়ে মাখাতে বেশি সময় লাগে না। আর কষাতে গেলে আমাদের 10 থেকে 20 মিনিট লেগে যায় শুধু কষাতেই। এমনকি গরুর মাংস কষাতে আধা ঘন্টা লাগে। এই তো আমি উপর নিচ করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, সবগুলো মশলা সুন্দরভাবে একসাথে আমি দিয়ে নিচ্ছি। গরুর মাংসে কিন্তু আরও অনেক মশলা দেয়, আমি সেটা দিব না। আমি শুধু একদম মানে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব যেন খেতে ভালো লাগে। গরুর মাংস ওইভাবে রান্না করলে, বিভিন্ন মশলা দিয়ে রান্না করলে সেটার একটা স্বাদ হয়। আর শুধু দেশীয়ভাবে রান্না করলে, একদম দেশীয় যে মায়েরা আগে রান্না করতো সেইভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে। আর বাটা মশলা দিলে তো আরও টেস্ট বেড়ে যায়।
এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। এই তো আরও 5 মিনিট জাল করার পর আমার রান্নাটা এতটুকু সুন্দর হয়েছে। এবার যে কেউ খেয়ে ফেলতে পারবে। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেকটি সুন্দর হয়েছে। একদম সহজ একটা রান্না, খুবই অল্প টাইমে করে ফেলা যায়। রেসিপিটি ফলো করলে আপনারা ঘরে একদম 20 মিনিটে গরুর মাংস রান্না করে খেয়ে ফেলতে পারবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।